বৃষ্টিতে জলমগ্ন জেলার বিস্তীর্ণ এলাকা, বর্ষার সঙ্গে আবার নিম্নচাপ, এই দুইয়ে মিলে একসঙ্গে এক দুর্বিষহ দৃশ্য ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম জেলার নয়গ্রাম ব্লকের কেতকেনেশিয়া প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা বর্তমানে এমনই। বৃষ্টিতে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছে বিস্তীর্ণ এক জলাশয়। গত প্রায় 2 মাস ধরে একটানা জলমগ্ন হয়ে রয়েছে স্কুল চত্বর। জমা জল পেরিয়ে প্রতিদিন পড়ুয়া থেকে শিক্ষক সবাই স্কুলে আসছে। এই চরম অস্বাস্থ্যকর বিপজ্জনক জলবন্দী পরিবেশের মধ্যেই প্রতিদিন পঠন পাঠন চলছে, মিড ডে মিলে রান্নাটাও হচ্ছে। চারিদিকে জমে থাকা পচা জলে একদিকে যেমন বাড়ছে মশাবাহিত রোগের আতঙ্ক, অন্যদিকে তেমনই যে কোনো মুহূর্তে বিষাক্ত পোকামাকড়ে হানায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তো থেকেই যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতি বছর বর্ষা এলেই একই জল যন্ত্রণা। স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও সুরাহা মিলে না, নেই কোনো নিষ্কাশনী ব্যবস্থা। 3 বছর তো মাস্টারগুলো তো বলেছিল, অভিযোগ করেছিল যে এই স্কুলে তো এরকম হলে তো আর ছেলেগুলো পড়া যাবে না, তা একটু বিয়ে করতে বলেছিলাম যে বাউন্ডার করো, বাউন্ডার করে ওখানে একটু কী বলবো মাটি ফাটি দিয়ে একটু মেরামত করে। হ্যাঁ, স্কুলের এসআইকে জানানো হয়নি? না, স্কুলে এসআইকে আমি জানাইনি। আমি তো সবসময় আমি তো বাইরে থাকি, তো মাঝে মধ্যে যখন আসি এই অবস্থায় দেখি আর কি। কি অবস্থা স্কুলের? এরকম জলবন্দী হয়েছে স্কুল কবে থেকে এরকম হয়েছে? অনেক আগের থেকে 2 মাস হয়ে গেল। তো স্কুল খোলে না? খুলে তা ক্লাস কিভাবে বাচ্চারা যায় কিভাবে স্কুলে? স্কুলে এরকম করে চলে যায় আর কি করবে। এই পা ইয়ে করে? হ্যাঁ তা স্যার ম্যাডামরা সব আসেন? হ্যাঁ মিড ডে মিল রান্না হয়? হ্যাঁ রান্না হয়। তো কালকে গতকালই তো আরো চাল টাল এসছে, এই আমাদের বাড়িতেই আছে। এই স্কুলে কতজন ছাত্রছাত্রী পড়ে আনুমানিক? 40 জন কাছাকাছি হয়ে যাবে। আরো বেশি হবে? 30-40 না বেশি হবে? হ্যাঁ দিদিমণিরা মাস্টারমশাইরা ঠিকঠাক আসছেন স্কুলে? হ্যাঁ, সব 3টা ছাড়াই আছে। জলবন্দী বিদ্যালয়, মা সরস্বতীর জায়গায় অবাধে বিচরণ করছে তার বাহন। বিগত কয়েক বছরে এমনই জলছবি ঝাড়গ্রামে। প্রশাসনের কাছে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা ঠিক করার আর্জি জানাচ্ছেন স্থানীয়রা। কবে মুক্তি মিলবে জল যন্ত্রণা থেকে? দ্রুত পরিস্থিতির উন্নতির আশায় অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা। বিদেশ বেড়া রিপোর্ট, ক্যালকাটা নিউজ।